আমি এখন দাঁড়িয়ে আছি বেলুড় মঠের মেন গেটের সামনে। বাস বা গাড়িতে আসলে নামতে হবে এই জায়গাতে। গেট পার করে শুরুতেই রয়েছে রামকৃষ্ণ সারদা মঠের শোরুম। সাধারণত এখানে রামকৃষ্ণ মিশন সম্পর্কিত বিভিন্ন রকমের ছবি, বই ও গানের সিডি পাওয়া যায়। এই রাস্তা ধরে এগোলেই ডান পাশে পড়বে স্বামী বিবেকানন্দ সভাগৃহ। আর রাস্তার বাম পাশে রয়েছে রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দির। সামনেই রয়েছে বেলুড় মঠ চত্বরের প্রধান গেট। গেটের ডান দিকের এই রাস্তাটি ফেরিঘাট যাওয়ার জন্য। আর গেটের বাঁদিকের ওই রাস্তাটা ধরে 10 মিনিট এগোলেই পাওয়া যাবে বেলুড় মঠের গেস্ট হাউস। মন্দিরের গেটে ঝোলানো রয়েছে মন্দির খোলার আর মন্দির বন্ধ হওয়ার সময়। প্রধান গেট থেকে ভেতরে ঢুকলেই ডান দিকে প্রথমে পড়বে যোগানন্দ রিসেপশন সেন্টার, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে অভেদানন্দ কনভেনশন সেন্টার। বর্তমানে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার এখানে মঠ সম্বন্ধী আলোচনা সভা এবং ভজন কীর্তনের আয়োজন করা হয়। সামনের রাস্তার বাম পাশেই রয়েছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এটি হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং তাদের শিষ্য শিষ্যাদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করা আছে এই সংগ্রহ মন্দিরে। সামনের এই গেট পার হলেই রয়েছে ঠান্ডা জলের ব্যবস্থা এবং বিনামূল্যে জুতা রাখার ব্যবস্থা। আর এই বিল্ডিংয়ের পেছনেই রয়েছে পে অ্যান্ড ইউজ বাথরুমের সুবিধে। এটি শ্রীরামকৃষ্ণ পরমহংস মন্দির। এই মন্দিরটি শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান আকর্ষণ। মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। শ্রীরামকৃষ্ণ মনে করতেন সব ধর্মই এক, আর তার এই মহান অনুভবকে চিরদিন স্মরণ রাখার জন্যই হয়তো স্বামী বিবেকানন্দের ইচ্ছা অনুসারে বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরের বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের ছাপ রাখার চেষ্টা করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন শ্রীরামকৃষ্ণের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটির নির্মাণ কার্য সম্পন্ন করেছিল। এই মন্দিরটি স্বামী ব্রহ্মানন্দ মন্দির। শ্রীরামকৃষ্ণ পরমহংসের অন্যতম প্রিয় শিষ্য এবং রামকৃষ্ণ মঠের প্রথম অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। 10ই এপ্রিল 1922 সালে এই স্থানে তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল এবং 1924 সালের 7ই ফেব্রুয়ারি ব্রহ্মানন্দ মহারাজের জন্মদিনে তার নামে এই মন্দিরটি উৎসর্গিত করা হয়েছিল। এটি মা সারদা মন্দির। সম্ভবত সারদামণি দেবীর দেহাবসানের পরেই এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1920 সালের 31শে ডিসেম্বর এবং 1921 সালের 21শে ডিসেম্বর মায়ের 60তম জন্মদিনে এই মন্দিরটি তার নামে উৎসর্গিত করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের সমাধিস্থল এবং মন্দির। এই মন্দিরটি সেই স্থানেই দাঁড়িয়ে আছে
যেখানে স্বামীজির মৃতদেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। স্থানটি কিন্তু স্বয়ং স্বামীজিই বেছে নিয়েছিলেন। তার মৃত্যুর 3 দিন আগে তিনি তার গুরুভাইদের কাছে তার মনের এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। সম্ভবত 1923 সালের শেষের দিকে মন্দিরটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছিল। সামনে পাঁচিল ঘেরা এই জায়গাটিতেই শ্রীরামকৃষ্ণের 16 জন প্রত্যক্ষ সন্ন্যাসীর মধ্যে 7 জনের পার্থিব দেহাবশেষ দাহ করা হয়েছিল। সামনের ফলকে তাদের সকলের নাম খোদাই করা আছে। এটি হলো স্বামী বিবেকানন্দের বাসগৃহ। স্বামীজির বাসগৃহের পাশেই রয়েছে ভোগঘর আর পুরানো রামকৃষ্ণ মন্দির। প্রত্যেক দিন বিকেলে সন্ধ্যা আরতির সময় জ্বলে ওঠে এই এলসিডি ডিসপ্লেগুলো। মন্দিরের বাইরে মাঠে বসেই ভক্তরা সন্ধ্যা আরতি দেখতে পারেন এইখান থেকে।